হ্যাঁ গো, আজ আমার গৌরহরি সচিদানন্দময়ী গৌর সুন্দর আমার এই শ্রীধাম নবদ্বীপের মাঝে এটা হচ্ছে শ্রীধাম নবদ্বীপ স্বরূপস্থ। এই শ্রীধাম নবদ্বীপের মাঝে আমার গৌরহরি গৌরপ্রিয় ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরপ্রিয় ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধনের কুলে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ গো মা, যেই সুরধনী দর্শন করতে হলে বহু টাকা পয়সা খরচা করে নবদ্বীপে যেতে হয়। কি মা, যেতে হয় না? বহু টাকা পয়সা খরচা করে নবদ্বীপে যেতে হয়। কিন্তু আজ আমাদের এমন সৌভাগ্য হয়েছে যে বর্তমান সুরধনী আমরা দর্শন করছি, কোনো টাকা পয়সা লাগছে না। গৌর সুন্দর বলছেন, কে যাবি তোরা ভব সিন্ধু ধন্য কলি যুগে চৈতন্য অবতার। আজ আমার গৌরহরি কলি যুগকে ধন্য মনে করে চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছে। কিন্তু আমরা তো ধন্য মনে করি না। কেন না? আমরা জানি না যে কলি কাহাকে বলে। কলি অর্থাৎ কলহ, ঝগড়া, বিবাদ, পাপ, আবর্জনা। যেখানে কলির বসবাস হয় সেখানেই ঝগড়া হবে, বিভ্রান্ত ঘটতে থাকবে। এই কলিকে দূরীভূত করার জন্য একমাত্র কিসের প্রয়োজন হয় জানেন? একমাত্র হরিনামের প্রয়োজন হয়। হরিনামের প্রয়োজন। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কলো নাস্তেইব 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 গতি অন্যথা হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কলো নাস্তেইব 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 গতিরন্যথা। হরিনাম ব্যতীত এই কলিজীবীর আর অন্য কোনো গতি নেই। তাই আমার গৌরহরি এই নবদ্বীপে একটা ঘাট নির্মাণ করেছে। সেই ঘাটের নাম কি জানেন? সেই ঘাটের নাম হচ্ছে চৈতন্যের ঘাট। সেই ঘাটের মাসুল কত জানেন? বৈষ্ণবপদ কবি বলেছেন, আমার চৈতন্যের ঘাটে আদান খেওয়া আমার চৈতন্যের ঘাটে আদান
অবধি পার হায় আর জনয়ন্ত আতুর অবধি পার হায়। আমার চৈতন্যের ঘাটে আদান খেওয়া বাই নিতাই গৌর হরি বল হরি বল। চৈতন্যের ঘাটে আদান খেওয়া আমারও চৈতন্যের ঘাটে তাতে লাগে না করি লাগে না করি লাগে না করি লাগে না করি বলি পার করে দিন হরি আমার গৌর হরি লাগে না করি লাগে না করি অগপার করে দেয় আমার গৌর হরি লাগে না করি লাগে না করি বলি পার করে দিন আমার গৌর হরি লাগে না করি লাগে না করি অগপার করে দেয় আমার গৌর হরি বলি যদি মুখে বল হরি নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। আমারও চৈতন্যের ঘাটে হ্যালো হ্যালো প্লেন লাগছে হ্যালো 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 হ্যালো